মানে সব করে মিয়া ছেলের সঙ্গে কাড়া লাগায় না। পেনের কথা বলছে ও, একটা আমার পেনের দাম দিলে রে, পেন গেঞ্জিগুলো যে আমার পেন গেঞ্জিগুলো আছে, আর 4টে শাড়ি হবে আমার একটা পেনে, সব শপিং মহলের পেন বটে আমার। ও আমার পেনের দাম দিয়ে দেবে গো। হ্যাঁ, আর পেছু খুলে যাচ্ছে না, কি খুলে যাচ্ছে কি, তাহলে আমাকে সবসময় ভালো, নাহলে কী করে দেখা পাবো আমার পেছে না ভালো কি দেখা পাই। ভূদেব মাতা যখন নাম ধরে টার্গেট করেছে ও যদি বলে আমার কালকে আমার ঘরের ঘাট লাগাবো, খুঁটাটা যেখানে বাঁধে আমি সেইখানে কাটা লাগাবো। আর আমি তো 4 দাঁতের কাটাটার সঙ্গে লাগাবো, বসতে হলে না বলছি রিমোট কন্ট্রোলটার সঙ্গে লাগাবো। ভিডিওটা আবার ভালো করে দেখিবে, কি বলেছে যে রিমোট কন্ট্রোলটাকে যখন মন তখন ও নিয়ে যাবে। তা আমরা প্রথমে জীবনে ধান ছুড়ার আসরে ভুল করেছি, একটা মেয়ে ছেলেকে যদি আর কোনোদিন কেউ মিয়া ছেলেকে জোর দিব না আমরা ধান ছুড়ার আসরে। যে কমেন্টটা যে করবে ওর যদি দম থাকে তো একদম কোনো ইউটিউবে মুখটা দেখায় আর বলে দিবে, আর নাম পরিচয়টা দিয়ে যে আমি অমুক জায়গায় বলছি, আমি ওয়া কইটা বলছি। দম থাকে তো ওই লুকাই না যে আমরা বলিনি কথা। আর কমেন্ট করার লোক গেলে আমরা কমেন্ট পড়তে জানি না, অত পড়াশোনা লোক হলে বোকা ছাতার মতন কাড়া বাগান নাই করতি, তাহলে আর কোনো প্রফেসর ইঞ্জিনিয়ার করে ঘুরে বলতি। নমস্কার, আপনারা দেখছেন পিয়ার পুরুলিয়ার সঙ্গে আমি অশোক। তো আজকে বর্তমানে এখন উপস্থিত আছি পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত ধানসুড়া গ্রামে। তো গত 21শে কার্তিক এখানে লড়াই পায়ের হয়েছে। তো আজকে এই কমিটি আমাকে ডাকিয়েছে। তো আজকের ভিডিও কী নিয়ে হচ্ছে আপনারা হয়তো টাইটেল বা থাম্বনেল দেখে বুঝেই গেছেন। তো আজকে সঙ্গে পেয়েছি আপনাদের সকলে সুপরিচিত সুনামধন্য মালিক ভূদেব মাহাতো মহাশয়, সঙ্গে আছে ওনার রসিক বাসুদেববাবু। আরও সঙ্গে রয়েছেন এই ধানসুড়া মেলা কমিটির যারা সদস্য তারা রয়েছেন। তো সরাসরি আমি আলোচনা করছি সাক্ষাৎকারের মাধ্যমে, আর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। মেলা কেমন কী পার হইল এবং আগামী দিনে এই রিমোট করা লড়াই আবার পুনরায় কোথায় দেখতে পাবেন সে সম্বন্ধে নিয়ে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন। নমস্কার আপনাকে। একটু নাম পরিচিত। আমার নাম ভূদেব মাহাতো, গ্রাম ধানছড়া, পোস্ট চাঁচড়া, জেলা থানা পুরুলিয়া। তাহলে গ্রামের আসর তো পার হইল? পার হয়ে গেল। আচ্ছা, মেলা কেমন কী পার হইল? মেলা ভালো পার হয়েছে। আচ্ছা, মেলা ভালো পার হয়েছে। তো এই যে একটা মানে সবাই যারা সব দাদাকে বলছি, মানে সব করে মিয়া ছেলের সঙ্গে কাড়া লাগায় না। এটা মেয়ে কারণ হচ্ছে মানে ও আমার যে আধার কার্ডটা দিয়েছিল, ও আধার কার্ডটা ও বেজি মণ্ডল দেশড়া, ও বলছিল আমার সুবোধ মাত্র 2টা কাড়া আছে, 2টাই বাচ্চা কাড়া, কিন্তু ও বলছে যে আমাকে যেটার সঙ্গে দিবে। তারপর আধার যে কার্ড আছে আধার কার্ডটা সব প্রমাণ করান দেবে, টেনশন লিও না। ও বুঝে যেটার সঙ্গে দিবে। এখন ওকে আমরা বলি তাহলে তোমাকে এইটার সাথেই লাগাবে। বলছে হ্যাঁ। ওটা কোনো প্রমাণ আছে যে ও বলেছিল বলে? হ্যাঁ, সব প্রমাণ আছে। কি প্রমাণ আছে? ওর আধার কার্ডটা প্রমাণ আছে। আর তারপর আমরা আছি নিজে। আচ্ছা, তারপর ওই যে ওর ফুল বেটা না বাড়িয়া বেমানি কাজ করি, এটা বহুত খারাপ জিনিস। আর আলতু ফালতু মেয়া ছিল ইউটিউব বলছে। আমার পেনের কথা বলছে ও, একটা আমার পেনের দাম দিলে রে, পেন গেঞ্জিগুলো যে আমার পেন গেঞ্জিগুলো আছে, আর 4টে শাড়ি হবে আমার একটা পেনে, সব শপিং মহলের পেন বটে আমার। ও আমার পেনের দাম দিয়ে দেবে গো। হ্যাঁ, আর পেছু খুলে যাচ্ছে না, কি খুলে যাচ্ছে কি, তাহলে আমাকে সবসময় ভালো না ভালো কি দেখা পাই। একটা মেয়ে ছেলে হয়ে এরকম ভাষা বলাটা অনুচিত। আর যে খারপড়া নিরন মাহাতো না কি বলছেন, ও মাহাতো লয়ে ও সালা মাঝি বটে। আমি মাহাতোটার বদনাম করিব? সালা মাহাতোর অতিরিক্ত আমি বটি একটা। আর রাজে তো যতটা রসিক এসেছে, কোন রসিকে বলে দেখছে আমার সম্মান করে পাঠানছে যে আমরা পয়সা পাই না, বিনা পয়সায় ভূদেব মাহাতো পাঠানছে, আমাকে প্রমাণ করান দেখ আমাকে। হরের পুজ যে জিতলে তো কিভাবে আমি 51,000 টাকা দিলি নাই না, কে সান্ত্বনা পাই না, কে কি পাই না বলুক আমাকে। একটা ফালতু গল্প বলে দিলে হবে না, আর বিশেষ কিছু না বলে আবার বাসুদেব বলবে। নমস্কার আপনাকে। নমস্কার। একটু আপনার সম্পূর্ণ পরিচিত। আমার নাম বাসুদেব মাহাতো, গ্রাম ধানসুড়া, পোস্ট চাঁচড়া, থানা, জেলা পুরুলিয়া।
আচ্ছা আমাদের যেদিন ও নাম দিতে আসে সেদিন বলি যে তোমরা যেটার সঙ্গে পারবে আমরা একটা জোড় দিবে। আর ওইটাও যদি ও বলতো যে না কাড়াটা আমি ওইটার সঙ্গে লাগাবো আমার ছোটোটাই, তাও যদি শেষ তো কথা থাকতো শেষে আমার হারা কাড়াটাই ছাড়তি আমি করি। পালান দিলে কেন? ও পালাইলো কেন? বিচার হয় সব থেকে লাস্টে বিচার হয়, কোনোদিন আগে বিচার হয়নি। আর উনাকে বলছে যে রিমোট কন্ট্রোলের সঙ্গে ও লাগাবে 51,000 বলছে প্রাইস থাকলো। বলছে ভূতের মাথা যদি নিয়ে যায় ওর নাকি প্যান খসে যাচ্ছে, ভূতের মাথা কন্টিনিউ প্যান খসে গেছে নাকি প্যান খুলে দিবে গো। ও আর বলছে ও রিমোট কন্ট্রোলটার সঙ্গে যদি ও লাগাই, ও যদি গোহালটাই লাগাই ওর তোর গোহালটাই যেন লাগাই সব কাড়াটা। রিমোট কন্ট্রোলের সঙ্গে কি লাগা? একটা 4 দাঁত কাড়া লাগাবার ভরসা হলেন একটা 6 দাঁতের কাড়া। ওটা তো 6 দাঁতের কাড়া, কন্টিনিউ 4 দাঁত আছে ওর কাড়াটা। আর আমাদের 4 দাঁতের কাড়াটার সঙ্গে লাগাবার ভরসা হলে না, ও বলছে রিমোট কন্ট্রোলটার সঙ্গে লাগাবো। ভিডিওটা আবার ভালো করে দেখিবে কি বলেছে যে রিমোট কন্ট্রোলটাকে যখন মন তখন ও নিয়ে যাবে আর 51,000 দিবে। এটা বেজি মন্ডল বলেছে ভিডিওটা দেখি যে কি বলেছে ও ভাষাটা। একটা মিয়া ছিল বলে আমরা কোনো খারাপ ভাষা বলছি না এখানে। হ্যাঁ, তো আমাদের মুখ কেমন বড় সেটা পুরুলিয়া ডিস্ট্রিক্টে সবাই জানে যে আমাদের মুখগুলো কেমন বড়। আমরা কোনোদিন কোনো দর্শকের কাছে ভালো হতে পারিনি আর ভালো কোনোদিন হবো নাই। পুরুলিয়া আমরা রাষ্ট্র চুয়ার লোকেই বলি, চুয়ার গেলে আমাদের ভালো হয় কি লাভ? কমেন্ট দেখতে আমরা যাই নাই। আর আমরা বাবু বোকা ছোদা লোক বলি, পরিষ্কার কথা বলে দিচ্ছি, একদম বোকা ছোদা লোক। পড়তে মরতে কিছু জানি নাই, কোনো কিচ্ছু জানি না। যা বলবে যেটা মুখের সামনে বলবে মরদের মতন। লোকে কমেন্ট করে, কমেন্টলা দেখা কমেন্ট আর দেখো পড়তে জানি না তো কমেন্ট কি দেখবে? যে কমেন্টটা যে করবে ওর যদি দম থাকে তো একদম কোনো ইউটিউবে মুখটা দেখায় আর বলে দিবে আর নাম পরিচয়টা দিয়ে যে আমি অমুক জায়গায় বলছি, আমি ওয়া কইটা বলছি। দম থাকে তো ওই লুকাই না যায় আমরা বলিনি কথা। আর কমেন্ট করার লোক গেলে আমরা কমেন্ট পড়তে জানি না। অত পড়াশোনা লোক হলে বোকা ছাতার মতন কাড়া বাগান নাই করতি, তাহলে আর কোনো প্রফেসর ইঞ্জিনিয়ার করে ঘুরে বলতি, তাহলে কাড়া বাগান নাই করতি। পরিষ্কার কথা। আচ্ছা, যখন মাঠে ওই মহিলা রসিককে আমরা শুনতে পাইছিলি যে কাড়া নিয়ে আসুন বলে, তারপরে ঘটনাটা কি হলো? মানে না আনার কারণ আমরা কোনো জানি নেই। আমরা যখন ওই মহিলা রসিককে উল্লেখ করি যে কাড়া আনো, কাড়া আনে নেই। পরে দেখছি আমরা কাড়া লড়াই পর, মুরগি লড়াইয়ের পর রাতে ফোনে দেখছি যে এমনি এমনি ভিডিও ছেড়েছে। আচ্ছা, ওনারা কি কোনো অভিযোগ করেছিল কমিটি অফিসে যে আমরা কোনো বলল লাগাবো না লাগাই ঘর নিয়ে যাচ্ছি বলে? না না, অভিযোগ তো কোনো অভিযোগ কাকে করেছে বলবে যে ওই ব্যক্তিটাকে আমি যাই অভিযোগ করেছি। কাকে অভিযোগটা করেছে? ও একটা ভিডিওই বলেছে নাকি আমি জেলা কমিটি, ভিডিওটাই বলেছে যে জেলা কমিটিকে আমি দায়িত্বটা দিলি। তো জেলা কমিটি তো এখানেও ছিল, তখনও জেলা কমিটি কাছে বলো না। ওর জন্য জেলা কমিটি চলে গেছে ওর, মানে ওর ইয়ার জন্য, মুখের জন্য। মেয়া ছিল একটা মরদ বটে। আর একটা সংসারে মরদ ডাললে যদি মেয়া ছেলে ডাক গান দিত, সেই সংসারটা কি হয় সেটা তো সবাই জানে। তা আমরা প্রথমে জীবনে ধান চুড়ার আসরে ভুল করেছি, একটা মেয়ে ছেলেকে যদি আর কোনোদিন কেউ মিয়া ছেলেকে জোর দিব না ধান চুড়ার আসরে। এটা যদি মিয়া লোকের জায়গায় যদি একটা মরদ লোক হইতো তাহলে আমাদের ভাষাটা একটা আলাদা হইতো। এটা মিয়া ছেলের জন্য আমরা কিছু বলতে পারছি না। দুবার যে ওইটা করেছিল না, এই তো আমরা সব প্রমাণ দিচ্ছি। ও কোন নম্বর আধার কার্ড দিয়েছে দেখো। মেয়া ছেলের জন্য আমরা বেশি কিছু কথা বলতে পারছি না। একটা মেয়া ছেলের ইজ্জত সব থেকে বড় জিনিস, ওইটা কোনোদিন ই করা ভালো নয়। 3,000 টাকাটা বড় বড় ভাষণ দিচ্ছে। হ্যাঁ, কত কত প্রাইজ আমরা চলে যাচ্ছেন, 3,000 টাকাটা বড় বড় ভাষণ দিচ্ছে। কোন কাড়াটার সঙ্গে জোর করেছে সেটাই স্বয়ং জানা নেই। ও নিজের মুখে বলে যে 6 নম্বরটার সঙ্গে জোর করেছি। কাড়া সিরিয়ালটা দেখবে, ও যখন আধার কার্ড দিতে আসে তখন ধান ছুড়ার আসরে কোনো কাড়া বাড়ে নাই, কোনো কাড়া একটাও বাড়িয়েছিল না তখন ধান ছুড়ার আসরে যখন ও আধার কার্ড দিতে এসেছে তখন। আর আমাদের একটা বিশেষ কথা বলার যে বেজি মন্ডল যখন আধার কার্ড দিতে আসে তখন নিজে ইউটিউবার নিয়ে বারিক মাহাতো সঙ্গে হয়েছিল। বারিক মাহাতো নিজে আমাকে বলেছে যে হালটা যেটার সঙ্গে জোর দিবে প্রমাণ আছে, ও স্বয়ং নিজে বারিক মাহাতো ইউটিউবার। ওইটা তো প্রমাণ হলে আমরা আরেকটা প্রমাণ দেখাচ্ছি। দেখো আধার কার্ডটাকে কোনো সিরিয়াল লিখে দেয়নি, দেখে এলো আরও প্রমাণ দেখাচ্ছি। আর কি প্রমাণ দিব বলো? তাহলে তাহলে বেমানিটা কে করেছে দেখো। আমিও একটা কথা বলবো, সেই সুনামধন্য মহিলা রসিক আপনার একটু যাই হোক ভাবনা চিন্তা করা সেই জায়গায় দরকার ছিল। কাড়া বাড়ি নিয়ে যাওয়ার আগে একবার মেলা কমিটির যে মূল ভূদেব মাহাতো মহাশয় বা আপনি যে কাড়ার সঙ্গে জোড়া করেছিলেন সেই কাড়া মালিক এবং মেলায় কিন্তু জেলা কমিটি উপস্থিত ছিলেন, সবার সাথে একটা আলোচনা করে কাড়াটা নিয়ে গেলে একটু ভালো হতো। হঠাৎ করে কাড়া নিয়ে গেলেন, কেউ কোনো বুঝতে পারে নাই। কাড়া লড়াই তখন চলতেছিল, কখন কাড়া নিয়ে গেছেন কেউ হয়তো ইনারা চাপের মধ্যে ছিল মেলায়, কোনো বুঝতে পারে নাই। সব কিছু
বলা হলোই, তো এটা আলোচনা মানে কোনো পরে কোনো ইয়ে হবে, কোনো এরকম অবস্থা যদি থাকবে? এটা আর কি হবে, আলোচনা হবে ওই, এটার আলোচনা আর কি হবে? আধার কার্ড আমরা ওকে জোর দিয়েছিলি, ও করেছে, এবার ও আমাকে টার্গেট করে দিয়েছে যে রিমোট কন্ট্রোলটা যদি নিয়ে আসে টার্গেটটা ভিডিওটা দেখান দিবে। ভিডিওটা এবার ও আমাদের রিমোট কন্ট্রোলটাকে টার্গেট করেছে। ওনার ওই কাড়াই অন্য কাড়াই। উনার কাড়াটাই, ওর ভাষাটা দেখবে, ভাষাটা কি, ওর ও তো স্বয়ং বলেছে যে আমার এই কাড়াটাই, আর ওর আসরে ও আমাদের রিমোট কন্ট্রোলটাকে টার্গেট করেছে। তো আমরা ভূদেব মাতর নামে যতদিন কাড়াটা খেলছি ধানসুড়ায়, যত লোকের টার্গেট করেছে আমরা কাকু উত্তর দিতে বারণ করিনি, কিংবা যত লোক টার্গেট করেছে ওর উত্তর আমরা ঘুরাইছি প্রত্যেকটা ভিডিও দেখে। যতগুলি আমরা টার্গেট করেছে প্রত্যেকটার উত্তর ঘুরাইছি, আর এটার উত্তর করেছে ও আমাদের রিমোট কন্ট্রোলটাকে টার্গেট করেছে, একদম নাম ধরেছে রিমোট কন্ট্রোলটা নিয়ে আসবে। ও রিমোট কন্ট্রোলটার সঙ্গে কবে লাগাবে ওই কাড়াটা বলুক? ওনার কোনো ডেট বলেছে সেই ভিডিওতে? ডেটটা ভিডিওটা দেখে নিবে, ও কবে পোষের একদিনে না কবে বলেছে। আমার কাড়া যদি তার আগে কোথাও লাগিয়েই থাকে, কি হারিয়েই থাকে, তাও আর ওইটার কাছে নিয়ে যাবো। আমরা টার্গেট কারো সইব না কোনোদিন। ভূদেব মাতা যখন নাম ধরে টার্গেট করেছে, ও যদি বলে আমার কালকে আমার ঘরের ইহার লাগাবো, খুঁটাটা যেখানে বাঁধে, আমি সেইখানে কাটা লাগাবো। ডাইরেক্ট বল যে আমার রিমোট কন্ট্রোলটাকে নাম ধরে, আমার রিমোট কন্ট্রোলের নাম ধরে বলেছে, আমি রিমোট কন্ট্রোলে নিয়ে যাবো। আর যেটা কাটাটা আছে ওর ওইটার সঙ্গে, যেটার সঙ্গে বলেছে, হ্যাঁ উজারার সঙ্গে বলেছে, বলেছে। উজারার সঙ্গে বলেছে ওরটার সঙ্গে। যদি বলে আমার গোহালটি এখানে বাঁধা হয়, গোহালটাই লাগাবো আমি। কবে বলছে বলো? করেছে যে রিমোটটাকে, হ্যাঁ, যেহেতু নাম ধরে টার্গেট করেছে রিমোট করাটাকে, তোর গোহালটাই লাগাবো। যাই হোক, অনেকেই বলবে ইউটিউবার লাই কিন্তু এরকম করছে, এরকম কোনো ব্যাপার আছে নাকি? কার কোন দিকে চাল কি করে বুঝবো আমরা? না আমার ব্যাপারটা, তোমাকে আমার এই ভিডিও করার ব্যাপারটা ইউটিউবারের কোনো দোষ নেই, আমাদের ইয়াকে ডাকেছি বলে এসেছে। বাকি এবার কে কি চাল খেলে সেগুলা তো আর আমরা বুঝতে পারবো। আর ওয়া সব থেকে বড়ই হইলো আমাদের মেলা শেষ হয় নাই, ও কারাটা কোথায় ঘর নিয়ে গেল কেন, আচ্ছা আচ্ছা। এইটাই আমাদের বিশেষ বলার। না যাই হোক, আমাকে অনেক লোক বলিও বলে কেন এরকম ভিডিও করছে, এত গাল দিয়ে দেয়। লোকের কথা কি যাবে ভিডিও করার, গাল দিয়ে, গালটা কে শুরু করেছে আগে? আমরা কোনোদিন কাকু আমাদের প্রত্যেক গালি আর কিছু না, এটা যাই হোক, উনি যেটা বলেছিলেন সেটার পাল্টা আর কি বলা হয়। আমাদের ভিডিও তুমি দেখবে, আগে আমরা কোনোদিন কাকু কিছু বলি নাই, প্রত্যেকটা ভিডিও দেখবে আগে আমরা আগে বলে তারপর আমরা বলি। প্রত্যেকটা ভিডিও দেখবে আর প্রত্যেক জায়গার ভিডিও দেখবে, আগে কোনোদিন আমরা কাকু কোনো বলিনি। আর কেউ বলতে লাগবে যে আগে কেউ কোনোদিন বলেছে যে আগে আগে নাম ধরে, সব দিন আগে আমরা আগে বলেছে, তবে আমরা পরে উত্তর ঘুরেছি। প্রত্যেকটা ভিডিও প্রমাণ শুদ্ধ আমরা দিব। ঠিক আছে, ভিডিওটা দীর্ঘায়িত করছি নেই। ধন্যবাদ জানাবো প্রত্যেককে ওনাদের নিজস্ব বক্তব্য আমাদের পিআর চ্যানেলে প্রেস করার জন্য। আজকের এই সাক্ষাৎকার এখান পর্যন্তই। নমস্কার।